পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার সকালে অমরপুরের বীরগঞ্জ গ্রামের নিজ বাড়িতে পৌঁছায় শহীদ শুভঙ্করের মৃতদেহ। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় শহীদ শুভঙ্কর ভৌমিকের। হাজার হাজার মানুষ চোখের জলের মধ্য দিয়ে শেষ বিদায় জানায় দেশের গর্ব, রাজ্যের বীর সন্তান শহীদ শুভঙ্কর ভৌমিককে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শহীদের পরিবারকে দেওয়া হলো 4 লক্ষ টাকার চেক। জম্মু কাশ্মীরের সিয়াচিন গেলেসিয়া এলাকায় তুষার ধসে কর্তব্যরত অবস্থায় শহীদ রাজ্যের বীর সন্তান। শহীদ রাজ্যের বীর সন্তানের নাম শুভঙ্কর ভৌমিক। তার বাড়ি অমরপুরের বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। শুভঙ্কর ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিল। অমরপুরের বীরগঞ্জ গ্রামের বাসিন্দা সুকুমার ভৌমিকের ছেলে শুভঙ্কর। সুকুমার ভৌমিকের 3 ছেলের মধ্যে বড় ছেলে সিআরপিএফ এ কর্মরত। মেজ ছেলে শুভঙ্কর ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিল। ছোট ছেলে বাড়িতে থাকে। মঙ্গলবার সকালে শুভঙ্করের ছোট ভাইয়ের মোবাইলে খবর আসে শুভঙ্কর শহীদ হয়েছে। জানা যায় জম্মু কাশ্মীরের সিয়াচিন গেলেসিয়া এলাকায় কর্তব্যরত ছিল শুভঙ্কর। সেই সময় তুষার ধসে গুরুতরভাবে আহত হয় সে। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় শহীদ শুভঙ্করের কফিনবন্দি দেহ রাজ্যে পৌঁছায়। এমবিবি বিমানবন্দরে শহীদ শুভঙ্করকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ ইন্ডিয়ান আর্মির আধিকারিকরা। তারপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় আর্মি ক্যাম্পে। সেখানে বুধবার রাতে রাখা হয় মৃতদেহ। বৃহস্পতিবার 7 সকালে আর্মির গাড়িতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় অমরপুরের বীরগঞ্জ গ্রামে শহীদ শুভঙ্করের নিজ বাড়িতে। অমরপুর মহকুমার হাজার হাজার মানুষ থাকছড়া থেকে বাইকে র্যালি করে শহীদ শুভঙ্করের মৃতদেহ নিয়ে যায় তার নিজ বাড়িতে। শহীদের মৃতদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে শহীদ শুভঙ্করের স্ত্রী, কন্যা, মা, বাবা সহ পরিবার পরিজনরা। সকলের কান্নায় বীরগঞ্জ গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এলাকার বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলার জেলাশাসক সহ অন্যান্যরা। শহীদ শুভঙ্করের মৃতদেহ জাতীয় পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এলাকার বিধায়ক, জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। এই দিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শহীদ শুভঙ্করের পরিবারের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। শহীদ শুভঙ্করের পরিবারের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, শহীদ শুভঙ্কর দেশের জন্য শহীদ হয়েছে। রাজ্যের মানুষ আজীবন সম্মানের সাথে শহীদ শুভঙ্করকে মনে রাখবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই শহীদ পরিবারকে ওনার ত্রাণ তহবিল থেকে 4 লক্ষ টাকা প্রদান করেছেন। এই শহীদ পরিবারের পাশে সরকার রয়েছে। তিনি এই দিন শহীদ শুভঙ্করের আত্মার সদ্গতি কামনা করেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানান। দেশের বাকি সব সৈনিকরা যারা মৃত্যুবরণ করেছে দেশের জন্য, দেশের তাকে রক্ষা করার জন্য, এবং রাজ্যের মানুষও সেটা আজীবন মনে রাখবে সম্মানের সঙ্গে। এবং সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয় ওনার এই সময়ে এই দুস্থ পরিবারের, দুঃখিত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উনি ওনার নিজের মধ্যে আমাকে ওনার পক্ষ থেকে এই পরিবারের জন্য 4 লক্ষ টাকা এখন ওদের কাছে উনি দিয়েছেন, এবং সেটা আমি দিয়েছি ওরা আত্মীয়দের কাছে আছে, এবং সেটা যাতে কোথাও ওই পরিবারের এই দুঃসময় যাতে পরে শহীদ শুভঙ্করের বর্তমান বাড়ি থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার পুরান বাড়িতে। সেখানে তার মৃতদেহ সংস্কারের ব্যবস্থা করা হয়। সেখানে টিএসআর, বিএসএফ, আসাম রাইফেল, ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে ফুলের বুকে দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় শহীদ শুভঙ্করকে। তারপর শুরু হয় মৃতদেহ সৎকারের কাজ। দেওয়া হয় গান সেলুট। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পূর্ণ হয় শহীদ শুভঙ্কর ভৌমিকের। হাজার হাজার মানুষের চোখের জলের মধ্য দিয়ে শেষ বিদায় জানায় দেশের গর্ব, রাজ্যের বীর সন্তান শহীদ শুভঙ্কর ভৌমিককে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।